নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের গরমের গাছগুলি থেকে যখন আমরা ফুল পাইনি আমাদের খুব মন খারাপ হচ্ছিল। যে আবার অনেকেই জানতেন না যে ডরমেন্সি ব্যাপারটা কী। তো প্রত্যেকটি গাছেরই একটা রেস্ট পিরিয়ড থাকে। কিছু কিছু গাছের মধ্যে সেই রেস্ট পিরিয়ডটা নাও থাকতে পারে, তারা কন্টিনিউ ফুল দিতেই থাকে। কিন্তু ম্যাক্সিমাম জবা থেকে শুরু করে গরমের যে সমস্ত গাছগুলি হয় সেই গাছগুলোর একটা রেস্ট পিরিয়ড থাকে। সেই রেস্ট পিরিয়ডটাতেও আমরা যদি চাপ দিয়ে গাছকে ফুল নিই তাহলে সেই ক্ষেত্রে কি হয়, গাছের ট্রেস বেড়ে শীতের পর গরমে যখন ওদের অরিজিনালি ফুল দেওয়ার সময় সেই সময়টা ওরা ভালো ফুল দিতে পারবে না। তাই যে গাছগুলো যেমন আছে তাদেরকে সেরকম মতো আমি কিন্তু রেখেছিলাম। এখানে প্রথম থেকে সমস্ত গরমের যে গাছগুলি হয় মোটামুটি পপুলার সবগুলোই আছে। এবার এই গাছগুলোকে আমি একটু নাড়া দিলাম, মানে পুরো জায়গাটা একবারে অপরিষ্কার হয়ে গেছিলো, সেই জায়গা থেকে এদেরকে বার করে নিয়ে এলাম। বার করে নিয়ে এসে এই জায়গাটার মধ্যে রেখেছি। রেখে এবার এদেরকে কি কি ট্রিটমেন্ট করতে হবে আমাদেরকে জাগানোর জন্য সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। এবার একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে গরমের গাছগুলো এতদিন ধরে একদমই কিন্তু খাবার দেওয়া হয়নি সেইভাবে, বা অনেকে আছেন যারা টুকটাক খাবার কিন্তু দিয়েছেন। তো টুকটাক খাবার যারা দিয়েছেন তাদেরকে বলি, এই 7 থেকে 8 দিন 10 দিন কিচ্ছু খাবার দেবেন না, জাস্ট শুধু জল দেবেন। জলটা দেওয়ার পর আপনি একদিন আমাদের প্ল্যান বুস্টার, মানে যেটা আমাদের মিশ্র সার এক কথায়, সেই মিশ্র সারটি আপনারা গোড়াটা খুশে একবার দিয়ে দেবেন। দিয়ে আর গাছগুলোকে ছেড়ে দেবেন 15 দিনের জন্য। 15 দিন পর যদি আমাদের মিশ্র সারটা আপনার কাছে না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে খোল পচার জলও দিতে পারেন, কিন্তু ওটা দিলে বেশি রেজাল্টটা ভালো পাবেন, কারণ ওটার মধ্যে ঠিক সেইভাবে রেশিও করে সমস্ত কিছু আইটেমগুলো দেওয়া আছে, গাছের প্রয়োজনীয় যে পুষ্টিগুলো লাগে সমস্ত কিছু দেওয়া আছে। এবার আমরা এই সমস্ত গাছকে ডাল কাটাই ছাঁটাই কখন করব সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমরা রিপোর্টিংয়ের পরই ডাল কাটাই ছাঁটাই করে দিতে পারি, বা রিপোর্টিং হয়ে যাওয়ার পর আমরা কিছুদিন রেখেও ডাল কাটাই ছাঁটাই করতে পারি। তো সেজন্য আমাদেরকে খাবারটা গাছকে খাইয়ে রাখতে হবে যাতে গাছটা একটু ঘুম থেকে জেগে ওঠে। তাহলে ঘুম থেকে জেগে উঠলো, এরপর আপনি গাছগুলোর মাটি কেমনভাবে তৈরি করবেন সেটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসছে। তাহলে আমাদের এবার একটা জিনিস জানার আছে যে আমরা কি এই গাছগুলোকে এখন থেকেই জাগাবো না ফেব্রুয়ারির শেষ থেকে জাগাবো। এবার যাদের প্রচুর টব আছে, 50টা 60টা টব আছে, তারা কি করবেন, তাদেরকে এখন থেকে কিন্তু প্রসেসটা শুরু করতে হবে, খাবার দেওয়াটা শুরু করতে হবে। খাবার কিভাবে দেবেন, গাছের গোড়া ভালো করে খুশিয়ে দেবেন, গোড়া খুশিয়ে দিয়ে আর খাবার 1 মুঠো করে প্ল্যান বুস্টার, বা আপনি যদি খোল জল দিতে চান তাহলে খোল জল 100 থেকে 150 ml করে, এইভাবে প্রত্যেকটি গাছকে দিয়ে দিলেন। খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। খাবার দেওয়া কমপ্লিট হয়ে যাবার পর 15 দিন অপেক্ষা করবেন, দেখবেন গাছগুলো থেকে নতুন কচি কচি পাতা, মানে ওরা যখনই খাবার পাবে ছাড়তে শুরু করবে। ঠিক আছে, আমার এই গাছগুলোকে প্ল্যান বুস্টার একবার দিয়ে দেওয়া হয়ে গেছে, মানে কারণটা হচ্ছে আমার ভিডিও বানাতে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি বিভিন্ন প্রসেসগুলোকে করে নিচ্ছি। তো এইটা মোটামুটি এদেরকে সমস্ত খাবার দেওয়া হয়েছে, কচি কচি পাতা ছাড়ছে। এবার আমি এদের রিপোর্টিং আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই দেশি জবা গাছগুলোর রিপোর্টিং থেকে শুরু করে সমস্ত যত গাছ আছে সবার রিপোর্টিং দেখাবো। তবে সবাই বলে থাকেন ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে গাছ রিপোর্টিং করতে, তো সেটা খারাপ কিছু না। তবে সেই ক্ষেত্রে আপনাকে ফুল পেতে অনেকটা টাইম দিতে হবে গাছকে, তখন কিন্তু তাড়াহুড়ো করলে হবে না যে কেন আমার গাছে ফুল আসছে না কেন। এখন থেকে করে দিলে একটাই ভালো, যে আপনি ফুলটা তাড়াতাড়ি পাবেন। চলুন তাহলে দেখায় আমার অ্যাডেনিয়ামগুলো। দেশি অ্যাডেনিয়ামগুলো দেখুন প্রত্যেকটার মুখে মুখে কিন্তু কুঁড়ি এসে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এদেরকে কিন্তু খাবার খাইয়ে রেখে দিয়েছিলাম অন্তত আরও 10 দিন আগে, এদেরকে সব কাটাই ছাটাই করে করে রেখে দিয়েছিলাম। মোটামুটি পাতাও ছাড়া শুরু করে দিয়েছে, এবং দেখতে পাচ্ছেন ডগে ডগে প্রত্যেকটা কুঁড়ি এসে গেছে। তার মানে কি এ ফার্স্ট স্টেজেই আমি যখন ভিডিও বানাবো তখনই এ কিন্তু ফুল দিয়ে দেবে, তাহলে সেটা দেখতেও ভালো লাগবে এবং আমাদেরকে অতটা অপেক্ষাও কিন্তু করতে হবে না। এবার এই সমস্ত গাছগুলো যেগুলো আমাদের বাগানে গরমের গাছ রূপে আমরা জানি, সেই গাছগুলোকে আপনি প্রোপাগেশন করতে পারেন। সেই ক্ষেত্রে পট চেঞ্জের সময় ধরুন আপনি আপনার বেলি গাছটিকে একটি বেলি গাছ থেকে দুটো করে নিতে পারবেন, মাঝামাঝি কেটে দিয়ে অর্ধেকটা
একটা টবে অর্ধেকটা এই টবটাতে দিয়ে আর আপনার নতুন মাটিতে আপনি বসাতে পারেন। আমাদের কাছে গরমের গাছের একদম দুর্দান্ত মাটি আছে, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করতে পারেন। তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।